আচ্ছা, এখানে যুদ্ধের একটা প্রেক্ষিত আছে, তাবুক যুদ্ধের লম্বা একটা প্রেক্ষিত আছে, সেখানে আমরা যাব না, আমরা একদম প্রথম আয়াতে 119 আয়াতেই পেয়ে যাব। কথা বুঝছো? হ্যাঁ, এখানে আমরা শুধু এর পরবর্তী একখানা আয়াত দিয়ে ব্যাপারটাকে জাস্টিফাই করার চেষ্টা। ইয়া এলো যে না আমানো, ওহে যারা বিশ্বাস এনেছ, আমরা যারা আওতায় আসি, ওহে যারা বিশ্বাস এনেছ, কমনলি একটা আল্লাহ তাআলার ডাক, ইত্তাকুল্লাহ। দুটো দিকে যাব, অসন্তুষ্টি থেকে বাঁচাও নিজেদেরকে আল্লাহ, অথবা ভয় করো আল্লাহকে। তো ভয়ের ব্যাপারটা আমি আমার এই কথাটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে ইদানিং আলহামদুলিল্লাহ, যে ভয় পাওয়া নয়, খুব কমন হয়ে যায়, ছোট্ট হয়ে যায় ব্যাপারটা, ওটাই হ্যাঁ, আমার নিজেকে রক্ষা, ভয় পেলে তো আমার কোনো লাভ নাই। হ্যাঁ, সে যাতে আমার প্রতি অসন্তুষ্ট না হয়, সেখান থেকে আমাকে রক্ষা করতে হবে। বুঝছো কথাটা, যে আমাকে, তার মানে আমার সতর্কতা চলে আসে। তো এইটা জাকির নায়করা খুব সুন্দর একটা তর্জমা করে, গড কশাসনেস, সৃষ্টিকর্তার সচেতনতা, এটাও একটা কাছাকাছি যায়। তো অসন্তুষ্টি থেকে বাঁচাবার চেষ্টা, ওয়াকুনু মা সাদিকিন, এই বাস্তবতা এখন এই ক্লাসে দেখতে পাও। তোমরা থাকো, বিরাজ করো, হও তাদের সাথে যারা সত্যকে সত্যায়িত করার চেষ্টা করছে। একটু জিজ্ঞেস করব প্রত্যেকটা আগত বান্দাকে, তোকে জিজ্ঞেস করব না, বুঝলি? জিজ্ঞেস করব এইখানে আসলে একটা স্বস্তি লাগে না? বলো। হ্যাঁ, এসির বাতাসে যেরকম সব ঠান্ডা হয়ে যায়, শরীর ঠান্ডা হয়, মনটা ঠান্ডা হয়, সত্যি কথা, শান্ত হয়ে যায়। একদম। আরেকটা জিনিস আসলে সেটা হলো কি, আমরা তো থাকি সময়, আমি আমার মধ্যে মাঝে মাঝে আমার কাছে এই মাঝে মাঝে ভাবনায় আসে আর কি, যে এই যে আল্লাহ অদৃশ্য, এটাই তার শক্তি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, একটা আল্লাহ তাআলা একটা সাজেশন দিয়েছেন যে তোমরা থাকো, বিরাজ করো, হও তাদের সাথে যারা সত্যের সাধনা করছে, যারা সত্য নিয়ে চর্চা করছে, যারা সত্যকে সত্য করে দেখার প্রমাণ দেখার চেষ্টা করছে। এবার বলতো কি বলেছি? মা কানা লি আহলিল মদিনাতি ওয়া মান হাওলাহুম, একটা আয়াত শুধু সাপোর্টিং নেব, এরপরে আমরা অন্য আয়াতে চলে যাব। আচ্ছা, এটা সঙ্গত হয়নি মদিনাবাসীর। ওখানে কি বলেছে? কুনু মা সাদিকিন, বিশ্বাসীরা তোমরা একজোট হয়ে থাকো, যারা সত্যকে সত্য করে দেখাবার চেষ্টা করছো, সত্যকে আবিষ্কার করার চেষ্টা করছো, সত্যকে সত্যায়িত করার চেষ্টা করছো। তো মা কানা লি আহলিল মদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আরাব, এটা সঙ্গত হয়নি যারা মদিনাবাসী এবং যারা তাদের চারিপাশে থাকে বেদুইনদের মধ্যে। মিনাল আরাব, বুঝলেন? মদিনা তো একটা বসতি, একটা নগর ধরতে পারো, একটা গ্রাম ধরতে পারো, কিন্তু এই গ্রামের চারিপাশে আবার পশুপালনকারী বেদুইনরাও আছে, বাজারঘাট করে শহরে আসে আবার চলে যায়। আন ইয়াতাখাল্লাফু আন রাসূলিল্লাহ, একটু খুঁটিয়ে দেখার চেষ্টা, যে পেছনে থেকে যাওয়া আল্লাহর বার্তা বাহকের, অর্থাৎ ওই যুদ্ধে যারা যায়নি, কারণ এর আগে 29টা যুদ্ধ, ছোট বড় মিলিয়ে, কথা বুঝছো, সব ছিল ঐচ্ছিক, তুমি গেলে ভালো, না গেলেও ভালো। কিন্তু এই একটা যুদ্ধ, যেটা তাবুক যুদ্ধ, সূরা তওবায় যার ডিটেইল,
যে মদিনাবাসীর প্রত্যেকের জন্য অব্লিগেশন ছিল টু গো দেয়ার উইথ রাসূল। ওটা ছিল একটা চূড়ান্ত পরীক্ষা, কে যায় আর কে যায় না এটা দেখাবার জন্য। মা কানা লি আহলিল মদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আরাব আন ইয়াতাখাল্লাফু আন রাসূলিল্লাহ, যে তারা পেছনে থেকে যাবে আল্লাহর বার্তাবাহকের। ওয়ালা ইয়ারগাবু, এই যেখানে কথা দিবা, এবার কিন্তু সাবধান। এবং তারা প্রাধান্য দেবে বি আনফুসিহিম, নিজেদের প্রাণকে, আন নাফসিহি, তাদের প্রাণের চাইতে। তাহলে আমি কে? আমি তোমার প্রাণের চাইতে প্রিয়। বুঝো? নিজেদের জীবনের চাইতে তার জীবনকে, তার জীবনের চাইতে নিজেদের জীবনকে, মানে ব্যাপারটা খেয়াল করো। কারণ যিনি তোমাকে জীবনের সন্ধান দিলেন তিনি কি তোমার জীবনদাতা নন? বলো। মানে ভালোবাসার ব্যাপারটাকে কোথায়, কোন জায়গায় নিয়ে এসেছেন আল্লাহ। আমি এক মেয়েকে বললাম তুমি আমার প্রাণের চাইতে প্রিয়, মেয়ে বলল হ্যাঁ তুমি আমার প্রাণের চাইতে, এইখানেই আসা যাওয়া করলো। কিন্তু আসলে প্রাণের চাইতে প্রিয় কে হতে পারে? হ্যাঁ, প্রাণের চাইতে প্রিয় সে হতে পারে যে একটা মানুষকে জীবিত করার, জীবনের সন্ধান দেয়। এটা তো তাৎক্ষণিক প্রেমের উত্তেজনা, একটুখানি ভালো লাগা মন্দ লাগার পরে যেই সংসার হলো, বিদায়, জালনা দিয়ে পালায়, তাই না? তারপর শুরু হয় দিবার মাজায় কাপড় বেঁধে করো, যখন ঝগড়া করো, হ্যাঁ মাজায় একদম এরকম। চলো, তো যালিকা বিআন্নাহুম, এটা এই কারণে যে তারা লা ইউসিবুহুম জামাউন। এই আয়াতে খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত, যে তারা ইউসিবুহুম জামাউন, কথা বুঝছো? যে তারা ভোগ করতো না কোনো পিপাসার কষ্ট, ওয়ালা নাসাবুন, আর না দৈহিক পরিশ্রমের কষ্ট, ওয়ালা মাখমাসাতুন, আর না ক্ষুধার কষ্ট, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। ছোট্ট ছোট্ট বিষয়, পানির কষ্ট, দৈহিক কষ্ট, ক্ষুধার কষ্ট, আল্লাহর পথে। ওয়ালা ইয়াতাউনা, আর না দখল করতো তারা মাউতে আন, হ্যাঁ কোনো একটি পদক্ষেপ, ইয়াগিজুল কুফফার, রাগিয়ে দেয় কুফফারদেরকে, কে এসেছিল, কে ঢুকেছিল, কে কি করেছে, কে খেলে নিয়েছে। ওয়ালা ইয়ানালুনা মিন আদুবিন, আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের অনেকবার করে পড়ে দেখা দরকার। আর না নিয়ে আসতো, নাগালে আনতো শত্রুপক্ষ থেকে নাইলান, কোনো একটি উপাদান, কোনো একটি তরবারি, কোনো একটা ঢাল, কোনো একটা কিছু, কোনো একটা জায়গা। এইবার এই লাইনটা ওদেরকে কি মানে ইচ্ছা করে তারা এমন কোনো কাজ করতো না যেটা কাফিরদেরকে রাগান্বিত করে? হ্যাঁ, রাগান্বিত করে না, ইচ্ছা করে না, মানে যদি করতো যেটা কাফেরদেরকে রাগিয়ে দিত, যদি করতো। এখানে আমি যাচ্ছিলাম তো, তুমি খেয়াল করো, অর্থাৎ তারা যে গেল না, তারা যে রাসূলের প্রাণের চাইতে নিজেদের প্রাণকে অগ্রাধিকার দিল, এটা তাদের জন্য ঠিক হয়নি। এবার ঠান্ডা মাথায় বোঝো, কারণ তারা যদি আসতো তাহলে আপতিত হতো না তাদের উপরে কোনো পানির কষ্ট, শারীরিক কষ্ট, ক্ষুধার কষ্ট এই আল্লাহর পথে, আর না তারা কোনো পদক্ষেপ নিত মাউতিয়ান, কোনো পদক্ষেপ ইয়াগিজুল কুফফার, যা রাগিয়ে দেয় অবিশ্বাসীদেরকে। ওয়ালা ইয়ানালুনা মিন আদুবিন নাইলান, আর না দখল নিত তারা কোনো একটা কিছু শত্রুদের কাছ থেকে তাদের, ইল্লা, যে ক্ষেত্রে এটা হতো না।
কুতিবা লাহুম বিহি লিখে দেওয়া হতো তার বিনিময়ে, কুতিবা লাহুম লিখে দেওয়া হতো তাদেরকে বিহি তার বিনিময়ে আমালুন সালেহ। আসো, এনি ড্যাম থিং দে ডু, এর বিনিময় আছে। এই জায়গাটায় টাটকা একালে কি নিয়ে আসবো, শাহেদার বাচ্চা কাচ্চা জানে, মা জানে কি এমন হয়ে গেছে। এইটা পুণ্য শাহেদা, এইটা পুণ্য লেখা হচ্ছে তোমার নামে। হ্যাঁ, যারা আসবে না তারা জানে যে মাকে আমরা হারিয়েছি, মা জানে কেমন হয়ে গেছে। কারণ কি, এগুলো এমন কিছু ব্যাপার যে এই বাচ্চাদের মনে একদিন এই কোশ্চেন এমন তীব্রভাবে জাগবে যে মা কেমন হয়ে গেল, কেন? হ্যাঁ, কারণ মাকে অবিশ্বাস করা যায়, একটা সময় থাকে যে মাকে ভাববান যে কোনো একটা ইমোশনের চক্করে মা পড়ে গেছে, আচ্ছা যেতে দাও। কিন্তু যখন সময় তাদেরও আসে তখন তারা ভাবতে বাধ্য হয় যে মা কেন গেল সেখানে। দিশাহারা কি মা হয়ে গিয়েছিল নাকি আমরা দিশাহারা ছিলাম? এই প্রশ্নের মুখে সন্তানদেরকে রেখে যাব। হ্যাঁ, দেখো বাবা, আমার বলা শুধু, তুমি তো বলোই সেভাবেই বলো, আসা না আসা তোমার ব্যাপার, আমার কাজ বলে যাওয়া, আমি বলে যাচ্ছি। আচ্ছা, আর একটু আছে এখানে, ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান, নাফাকাতান, আর ব্যয় করবে না তারা, ব্যয় করতো না তারা কোনো ব্যয়, কোনো পরিমাণ, নাফাকাতান একই শব্দের দুটো ব্যবহার। ওই যে ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন, কর্তব্যপরায়ণ যারা, তারা আল্লাহ তাআলা নষ্ট হতে দেন না তাদের কোনো কাজ। ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান সাগীরাতান ওয়ালা কাবীরাতান, আর না ব্যয় করতো তারা এমন কোনো ব্যয়, ছোট হোক অথবা বড়। ওয়ালা ইয়াকতাউনা ওয়াদিয়ান ইল্লা কুতিবা লাহুম, আর না অতিক্রম করতো তারা কোনো উপত্যকা যার বিনিময়ে লেখা হতো না তাদের জন্য, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন, একেবারে পুরস্কার দিতেন তাদেরকে আল্লাহ, অনেক মানে সুন্দর, অনেক বেশি প্রতিফল দান করেন। হ্যাঁ, কথা বুঝছো? এই তো, এই যে এখানে আমরা দেখলাম কিন্তু যে হে বিশ্বাসীরা কুনু মা সাদিকিন। এখন এই জায়গাটায় আর একটা একদম নগদে যেটা আসছে, তুমি যত দূর থেকে আসো, আসার ক্ষেত্রে যতটুকু কষ্ট তোমার হয়, আমালান সালেহান, ভাই ভ্যালিউটা করো, ইভ্যালুয়েশনটা তোমার থাকলে তখন না তুমি মূল্য পাবে, জেনেই না মূল্য দেওয়া যায়। ইন্সপায়ার্ড হব আমরা যে আমি এই যে যাচ্ছি, প্রত্যেকটা পদক্ষেপে আমার পুণ্য হচ্ছে, কারণ সারা পৃথিবীর মানুষ এই আল্লাহর কিতাব থেকে বিমুখ, আমি আল্লাহর কিতাব শুনতে যাচ্ছি। তারাও ছোট্ট যে কোনো কাজ, মানে বিধাতা কি দেখাচ্ছে যে তুমি একটু করো, ওই যে জাররাতিন ওয়ামাই ইয়ামাল জাররাতিন, তাই না, খাইরান ইয়ারাহু, খাইরান ইয়ারাহু, ভালো যদি করে একদম অনুপরিমাণও দেখানো হবে তাকে। ইউনুস 10:38। হ্যাঁ, সাদেকেন, হ্যাঁ, এখন আসবে, এখন হলো তো আপনার সাদেক, সাদাকা, সাদাকা মূল শব্দ, সাদাকা, সাদাকা, সোয়াদ দাল কাফ, হ্যাঁ সাদাকা। এটা আমি বললি অনেকদিন আমি অনুভব হইতো এটা
বাইক করার পরিচিতা দেখে বাইক করতে পারবে না। তার মোবাইলে নাম্বারগুলো চলে আসে। আসো, সূরা ইউনূসের একটা অমোঘ ঘোষণা, সেটা হলো এই জায়গাটা পৃথিবীর মানুষের দিকে তাকাও। আগে পৃথিবীর তাবৎ মানুষ, আমেরিকান, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, মানে যারা ডেভেলপড আমরা দাবি করে আমরা সভ্য, ইত্যাদি ইত্যাদি। ওয়ামা ইয়াত্তাবিউ আকসারহুম ইল্লা জান্নান, আয়াত 36। অনুসরণ করে না তারা আর কিছুই, বরং একটা ধারণার। সায়েন্সের বেসিক কি? যদি এটা হয় ধরে নিয়ে হাইপোথিসিস, তো এরা মেনে চলে না আর কিছুই, একটা ধারণা। এর পরে যে কথাটা সেটা দেখো, ইন্না জান্না, যেখানে নিশ্চিত যে কোনো ধারণা, লা ইউগনি মিনাল হাক্কে শাইআন, লা ইউগনি কোনো কাজে আসে না, মিনাল হাক্কে সত্যের বিপরীতে, এখানে মিন মানে বিপরীতে, সত্যের বিপরীতে। নিঃসন্দেহে কোনো ধারণা কোনো কাজে আসে না বিপরীতে সত্যের সামান্যতম। নিজেদের অবস্থানটা একটু খুঁজে নাও। আমরা সত্য সন্ধানী মানুষ, সারা পৃথিবীর মানুষ ধারণা অনুমানের ভিত্তিতে চলছে। কেউ নিশ্চিত নয় সে কোথায় যাচ্ছে, বাট আমরা নিশ্চিত আমরা কোথায় যাচ্ছি। বুঝো, ইন্নাল্লাহ আলিমুন বিমা ইয়াফআলুন, কার্যত আল্লাহ পূর্ণ অবগত সেই সব ব্যাপারে যা করে তারা। হলো, এর বিপরীতে একখানা কথা বলা হচ্ছে, ওয়ামা কানা হাযা আল কোরআন, এবং আদৌ সম্ভব নয় এই যে কোরআন। বলো, আদৌ সম্ভব নয় এই যে কোরআন, আন, এইটা ইউফতারা মিন দুনিল্লাহ, রচনা করা যাবে আল্লাহ ছাড়া। এখানে হবে সম্পূর্ণ বিপরীতে। তো আল্লাহ ছাড়া এই কোরআন রচনা করা যাবে, এটা আদৌ সম্ভব না। পরিবর্তে আল্লাহর, বা মিনদুন শব্দটি বিভিন্ন অভিব্যক্তি দেয়, যে পরিবর্তে আল্লাহর এই কোরআন রচনা করা আদৌ সম্ভব না। বোঝো, ওয়ালাকিন তসদিক, শুধু তাই নয়, এটা সত্যায়িত করে আল্লাযী বাইনা ইয়াদাইহি। আচ্ছা, এইখানকার বাইনা ইয়াদাইহির ব্যাপারটা আমরা তো চলে যাই আগের পূর্বের কিতাব, আমাদের মুরব্বীরা আমাদেরকে শিখিয়েছে, আমরা খালি চলে যাই তার সামনে যা আছে, সামনে আছে তওরাত ইনজিল, তাকে সত্যায়িত করে। ওই ধারণা মনের মধ্যে বসে আছে। একটু বেরিয়ে গিয়ে দেখি যে বাইনা ইয়াদাইহি মানে আসলে সামনের প্রেক্ষিত, সামনে যা কিছু আছে। তুমি বুঝছো প্রফেসর, বুঝছো? সামনে যা কিছু আছে, সালাউদ্দিন বুঝছো? সত্যায়িত করে কি? আমার সামনে যা আমি দেখি, জ্ঞান, বিজ্ঞান, অমুক তমুক, শিল্প, সাহিত্য, গান, বাজনা, এটা সেটা, আমার সামনে যা আছে তা সব যে মিথ্যা, এই কোরআন সেইটা সত্যায়িত করে।
কোরআনের নামে আমাকে কোরআন বুঝিয়ে দেয় তুমি যে ইউমিনুনা বিল গায়ব, তুমি যে অদৃশ্য পরিচালনায় বিশ্বাসী, তুমি এই কথাটা নিয়ে তুমি সামনে তাকিয়ে দেখো, এরা কেউ অদৃশ্য পরিচালনা বিশ্বাসী নয়, জানি এইটা সত্যায়ন করে। ওয়া তাফসিল আল কিতাব, এবং এই পর্যন্ত সেই আল্লামা আদম আল আসমা কুল্লাহা বা ফাতালাক্কা আদম মের রাব্বিহি কালিমাতিন, আদমকে বলা আল্লাহ সেই কথা থেকে নিয়ে এই পর্যন্ত যুগে যুগে কালে কালে যত কথা আল্লাহ মানুষের জন্য বলেছেন তার বিশদ বর্ণনা তাফসিল আল কিতাব, সর্বকালের সকল কিতাবের বিশদ বর্ণনা, লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই এতে, মিন রাব্বিল আলামিন। কোত্থেকে আসে এটা? মিন সৃষ্টিকর্তা প্রতিপালক এই জগৎবাসী, তার থেকে আসে এটা। তাহলে সেই আলহামদুলিল্লাহ আজকে সকালে আমরা যেটা দেখলাম যে কোনো ধরনের কোনো সূত্র, কোনো ধরনের কোনো উপায়, কোনো কিছুই আল্লাহ তাআলা রাখেননি কোরআন ছাড়া তার সাথে যোগাযোগ করা, তার সাথে যুক্ত হওয়ার কোনো উপায় রাখেননি, একমাত্র এই কোরআন, এটাই সব। এইসব। হাবিবুল্লাহ। হ্যাঁ, হাবলুল্লাহ। হলো। তাহলে আম ইয়াকুলুন ইফতারাহু, তাহলে আগে আমাদেরকে আল্লাহ জানিয়ে দিলেন যে মা কানা হাযাল কোরআন আন ইফতারা মিন দুনিল্লাহ, আদৌ সম্ভব নয় এই যে কোরআন যেটাকে রচনা করা যাবে আল্লাহ ছাড়া। হলো। এর পরের কথাটা আম ইয়াকুলুন ইফতারাহু, ওরা কি বলে যে বলে সেই এটা বানিয়ে বলে, এটা একটু খেয়াল করো, অর্থাৎ মোহাম্মদ নিজেই এটা বানিয়ে বলে। তো যাদের কাছে বলছে তারা কি এটা বলে যে ওই এটা বানিয়ে বলে, ও ই এটা বানিয়ে বলে, ইফতারাহু মিথ্যা মিথ্যা বানিয়ে বলে ওই এটা। কুল ফাআতু বিসূরাতিন, বেশ তাহলে এনে দেখাও একখানা সূরা, মিসলিহি, এর মতো। এটাই আল্লাহ নামের কথা। একটা সূরা, ইন্না আতাইনাকাল কাউসার, কুল হুয়াল্লাহু আহাদ, ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, যে কোনো একটা সূরা এনে দেখাও। যদি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ, ওই বাকারার 24, এবং ডেকে নাও তোমরা যাদেরকে পারো আল্লাহ ছাড়া, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের ধারণায় সত্যবাদী হয়ে থাকো। এইখানে আমাদের সেই কথাটা যেটা কটাক্ষ করে বলছিলাম, এইখানে সেই কথাটা, বল কাযযাবু বিমা লাম ইউহিতু বিইলমিহি, যে সায়েদা বেগম আপনি ওই নরম নরম ভাব দেখালে চলবে না, শক্ত হতে হবে, একেবারে শক্ত হতে। এই দেখো, মানে ওরা ও বানিয়ে বলে, এ কথা কেন বলে? মানে যারা বলে মোহাম্মদ এগুলো সব মিথ্যা বানিয়ে বলে, আমরা এখানে সামনে লাগাবো ব্র্যাকেটে কেন বলে, বল কাযযাবু বিমা লাম ইউহিতু বিইলমিহি। এইটা সালাউদ্দিন প্রফেসর ডক্টর সাহেব, এইটা এমন একটা অমোঘ কথা আমার গায়ে তো কাটা দিচ্ছে, শিরশির করছে সমস্ত শরীর, যে তোমরা যদি তোমাদেরকে আল্লাহ ঠিক এই মাত্রায় বুঝটা দেন, এইখানে যারাই কোরআনকে মিথ্যা মনে করছে, অর্থাৎ আমাদের এখানে যত আলেম উলেমা সব, যারা তো কোরআন তো ত্যাগ করেছে, তারা বল কাযযাবু বিমা লাম ইউহিতু বিইলমিহি, ওরা এটাকে মিথ্যা বলে এই কারণে
যে যেহেতু ওরা আয়ত্ত করতে পারেনি এর কোনো জ্ঞান, বুঝেই নেই, কোনো অবগতি আয়ত্ত করতে পারেনি। বুঝেই নেই আর কি। এটা ব্যাখ্যা লাগে তো। একটু ভাই থামি, একটু বুঝে নাও। 20-30 সেকেন্ড আমরা কথাটা বলছো, তুমি চারিপাশে যাই দেখো না কেন, মানে কোরআন আল্লাহর দেওয়া একটা অবগতি, কোরআন আল্লাহর দেওয়া একটা জ্ঞান। তো এই জ্ঞান যেহেতু অনেক শর্ত সাপেক্ষে, রহস্যটা বুঝে নাও। তোমার বিশ্বাস থাকতে হবে, নিশ্চিত বিশ্বাস থাকতে হবে, হলো ইয়াকিন থাকতে হবে, তারপর সেই ইয়াকিনের পরে কি সাদেক হতে হবে, সত্য করে দেখাতে হবে, তারপরে তোমাকে আল্লাহ এই কিতাব দেবে। তো এরা যারা মিথ্যা বলে দেয় হট করে, এরা তো এগুলো কখনোই এই পথেই পা দেয়নি। আল্লাহ কেন তাদেরকে বুঝতে দেবে? সালাউদ্দিন বুঝছো ব্যাপারটা, যে এই পথে যে কত কিছু করতে হয় তার কিছুই তো এরা করেনি, কেন আল্লাহ তাদেরকে বুঝতে দেবে? বলো। তাহলে যে ভাই বংশ পরম্পরায় যে নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, মনে করেন যাচ্ছে আমার সন্তানকে আমি মাদ্রাসায় যাচ্ছে দিলাম, যাচ্ছে যাচ্ছে তাহলে এই হিকমা টিকমা শিখে তো সে একেবারে গেল, গেল। দোষটা কার? আমার না। হ্যাঁ, না দোষ নাও না, কেন নেবা? দোষ নেবে না, হয়তো আল্লাহ ইচ্ছা করেননি। আর নাহলে তোমাকে যেভাবে টাচ করেছে, তুমি এই 20 বছর যাবত যেভাবে পাগলের মতো খুঁজে বেরিয়েছো, এটাও খেয়াল করবা। আমায় পেটে রেখেছি, আমি লালন পালন করেছি, আমার সন্তান নাও বুঝতে পারে, নাও বুঝতে পারে। আপনি একবার মুখ উঠে দিলে বোঝানোর রাস্তাটা তো আমাকে দেখতে হবে। দেখাতে হবে, আমি দেখিয়েছি, দেখছে না তোমার সন্তান? দেখছে, ভালো করে দেখছে। এখন যখন নিচ্ছেন, আল্লাহ কি বলছেন, তুমি তাদেরকে বলো আর না বলো কিছুই যায় আসে না, তারা নেবেই না। না, এই যে ভুল পথটা মাদ্রাসায় দিয়ে দিলাম, তো আমি ভুল পথে তাকে বর্গা দিয়ে দিলাম। ভুল পথে দিয়ে দিলাম আমি হ্যাঁ। জানার পরে। না দিয়ে দিলাম কোথায়, তুমি তো দেওয়ার মালিক নও। না, বলছি যে তাকে ওইখানে ওই শিক্ষাতে আমি পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিলাম। হ্যাঁ। হ্যাঁ। ওইটা তো আর ভুল তো আমারই তো। এই যেমন আমার ছেলে কেঁদেছে, কেন বাবা তুমি আমাকে কানাডা পাঠালে? আরো বিভ্রান্তি শিখে গেল। কিন্তু একটা জিনিস আমার কাছে মাঝে মধ্যে মনে হয়, কারণ হচ্ছে আমরা যারা ওখানে পাঠাই, ওই শিক্ষার সিলেবাস সম্পর্কে তো আমাদের কোনো ধারণা নেই। আমাদের কিন্তু উদ্দেশ্য থাকে যে ওইখানে গেলে মনে হয় যে ওরা আমাদের এই মাদ্রাসা মানি তো কোরআন। মানে এরকম একটা ধারণা আছে যে একজন 10 জনকে ভেস্তে দিন না, সেটা সেটা তো আছেই। এরকম একটা আলোচনা নিয়ম তো আছে। না জানা। না জানা, হ্যাঁ। আপনি এই না জন্য- জেনে- হ্যাঁ, তখন পরে চলে আসে যে ওটাই সবাই। আর আমরা যারা জেনারেল এডুকেশনে হ্যাঁ। আসছি তাদের সবাই জানে যে এইটা হলো এই জানানো যাওয়া শিক্ষা। না, কিন্তু দোষ আমাদের যে আমরা কোনদিন জানতেও চাই। জানতে চাই। জানতে চাইলে আমরা বুঝতেও চাই। বুঝতেও চাই। তাহলে নাও, যেহেতু তারা এখান থেকে কোনো জ্ঞান আয়ত্ত করতে পারেনি, এই কারণে তারা বলে ও মিথ্যা বানিয়ে বলে। মানে এটা এই যে এই জিনিসটা আমি জাস্ট আমি যে সকালবেলা যে হাঁটি আর কি ওইখানে এই বিএসসির সামনে দিয়ে নির্বাচন কমিশনের সামনে এই রাস্তাটা হাঁটি আর কি সকালবেলা, ম্যাক্সিমাম আপনার ওই রিটায়ার্ড জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি বা বড় বড় ব্যবসায়ী, বড় বড় ঘুঘুরা আসে, ঘাগুরা আসে। পরে এটা বসার পরে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা। আমি তো খালি সুযোগ খুঁজি যে কখন বলা যাবে। হ্যাঁ। তো আমাকে সব ধরে আমি কয়েকজনের হাতে এটা দিছি, পড়ে দেখলাম। তো এই যে এখনই তারা নিতে চায়, এখন সেদিন 3 দিন আগে আমার সাথে একটু হঠাৎ তো বলতেছে যে ওই এক মাদ্রাসার প্রিন্সিপাল আছে, তারা ওটা ওনাকে নিয়ে আসতে হবে ওনার সাথে আর নিজেরা করবে না। নিজে আসবে না। আনতে হবে, নিজে। আমি বললাম যে ভাই আমিও সেটাই আপনি বলছি, নিজে নিজে আসবে। পড়েন, নিজে আসবে না। হ্যাঁ, আপনি একজন জয়েন্ট সেক্রেটারি না একজন এডিশনাল সেক্রেটারি বা বিগ বিজনেসম্যান, ব্যাংকার আছে, ডাক্তার আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভ্যারাইটিস প্রায় 100 জন একসঙ্গে। তো
সেদিন পরে ওই একটা ছেলে আছে, ও আবার ওই মোবাইলে সার্চ দিয়ে আরেকটা সূরা নিসা থেকে ওই আরেকটা বাইর করে আমি বাইর করছে, ও দেখতেছে, তো আমি খেয়াল করিনি। হ্যাঁ, তো এটা এই আয়াতটা নিয়ে তর্ক হচ্ছে, পরে ও কথা স্যার এই যে দেখেন এই আয়াত, আমি এটা কোন অনুবাদ বাইর করলে এই সেই ফাউন্ডেশন। তো আমি বললাম যে আরেকজন দিতেন ভাই, আপনি একটু পড়ে শোনান। আমি কই যে ওটা খ্রিস্টানরা অনুবাদ করছে। আপনি হ্যাঁ, বলুন না, আপনি একটু ভালো করে অনুবাদ আরে না, খ্রিস্টান একটা কিছু বলে দেবে আপনাকে, বলবে। এবং এমন অদ্ভুত কথা বলবে যে আপনার মাথায় রক্ত চড়ে যাবে। অথচ ও বলতেছে এটা ইসলাম ফাউন্ডেশন, কিন্তু আপনি সার্চ দেন। না না, এটা নাও, আমরা আমাদের জায়গায় আবার ফিরে আসি, আমরা আমাদের জায়গায় আবার ফিরে আসি। হ্যাঁ, তাহলে এখন আমরা আমাদের জায়গায় আবার ফিরে আসি যে ওরা যে বলে যে ওই মোহাম্মদ বানিয়ে বানিয়ে বলে। আমি তো কতবারই তো তোমাদেরকে বলেছি যে 13 বছর পর্যন্ত, 5 বছর 7 বছর পরে আমার পাশে একজন সভাপতি বসছে। আমি অবাক হয়ে গেছি যে এই লোক বসছে কেন, স্কুলের সভাপতি। এবার কিছুক্ষণ পর পর খালি দেখায়, কিছুক্ষণ পর পর দেখায়। মানে এর মধ্যে যত জামাতি আছে, যত শিবির আছে, সব মোল্লা মৌলবী আছে। অনেকে জিজ্ঞেস করেছে ওইভাবে বলে কিভাবে, ওরা সব মুখস্থ করে নিছে, সব মুখস্থ। কথাটা বোঝো, 5 ঘন্টা 6 ঘন্টা চলছে একটা না বলা। তাও তো একটু গায়ে পায়ে বলও ছিল, এখন তো গেছি। চলো তাহলে, বাল কাযযাবু বিমা লাম ইউহিতু বিইলমিহি। আচ্ছা, এর পরের যে টার্নটা, তাহলে আমরা দেখেছি শব্দ আমরা পেয়ে গেছি ইন কুনতুম সাদিকিন, কথা বুঝছো? যদি তোমরা ওয়াদাউ মান, এর মতো একটা সূরা বানিয়ে আনো যদি তোমরা তোমাদের চিন্তা সত্যবাদী হয়ে থাকো। এবার আল্লাহ ভেদ খুলছেন যে বাল কাযযাবু বিমা লাম ইউহিতু বিইলমিহি, ওরা অস্বীকার করে, অবিশ্বাস করে এই কারণে যেহেতু ওরা আয়ত্ত করতে পারেনি এর কোনো জ্ঞান। ওয়ালাম্মা ইয়াতিহিম তাবিলুহু, হ্যাঁ, তাবিল শব্দটির মানে বোঝো, একটা টার্ম আছে তাবিলে আম, তাবিলে খাস। তো তাবিল মানে বাস্তবতা। আমি এই হলো যে ব্যাখ্যা, তাফসির, এগুলো হলো তাবিল, বিশদ বর্ণনা। কিন্তু আমি এখানে একটা সলিড শব্দ ব্যবহার করব বাংলায়, বাস্তবতা। বুঝছো? তাহলে এরা কি হলো, এরা একে তো এখান থেকে কোনো জ্ঞান আয়ত্ত করতে পারেনি, দ্বিতীয়ত ওয়ালাম্মা ইয়াতিহিম তাবিলুহু, কারণ এখনো তাদের কাছে এর আসল যে বাস্তবতা তা এখনো তাদের কাছে আসেনি। তারপরে বদর যুদ্ধ হবে, ওহুদের যুদ্ধ হবে, আসল কোরআন তারা দেখতে পাবে, বুঝতে পারবে কোরআন কাকে বলে। কাযালিকা কাযযাবা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, ওভাবেই অস্বীকার করেছে, অগ্রাহ্য করেছে তারাও, যারা এদের আগে ছিল। হ্যাঁ, ফানজুর কাইফা কানা আকিবাতুয যালিমিন, তাকিয়ে দেখো, ওই চারিদিকে তাকিয়ে দেখো আরব দেশে তাদের পরিণতি কি হয়েছিল। 40-এ এসে আল্লাহ বলছেন ওয়ামিনহুম মান ইউমিনু বিহি, মক্কার ক্ষেত্রে আগাম সংবাদ। শামিমা মানে এখন তো নিচ্ছে না, প্রেক্ষিতটা বোঝো, এখন তো নিচ্ছে না, কিন্তু এদের মধ্যে থেকে কেউ কেউ এটা বিশ্বাস করবে। ওয়ামিনহুম লা ইউমিনু বিহি, বুঝেছো? একটু আগে আমাদের আলোচনার যে ব্যাপারটা, যে এই আমাদের মধ্যেই কেউ কেউ আছে বিশ্বাস আনবে, এই আশা রাখবা। হ্যাঁ, আমাদের পরের প্রজন্ম, পরের প্রজন্ম। সবাই আসবে না, হ্যাঁ না, সবাই আসবে না। কেউ আসবে কেউ আসবে না। লা ফাসিকুন লা ইউমিনুন, লা ইউমিনুন, অধিকাংশই বিশ্বাস করে। বিশ্বাস আনবে না। তো ওয়ামিনহুম মানে ইউমিনু বিহি, এদের মধ্যেই আছে যারা বিশ্বাস আনবে। ওয়ামিনহুম মান লা ইউমিনু বিহি,
ওয়া রাব্বুকা আ'লামু। এক্ষেত্রে তোমার প্রতিপালক সবচেয়ে ভালো জানেন বিল মুফসিদিন, কারা আসলে দুষ্কৃতিকারী। আচ্ছা সায়দা খেয়াল করো, এখানে তোমার জন্য এটা একটা আয়াতটা, ওয়াইন কাজ্জাবুকা, যদি তারা তোমাকে মিথ্যা মনে করে, তারা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, অবিশ্বাস করে, ফাকুল, দেখেছো কিভাবে কাটছিট করতে হয়, তাহলে বলবে লি আমালি, আমার জন্য কি করণীয় আছে, আমি এখন যা বিশ্বাস করি, যা চিন্তা করি, সে অনুযায়ী আমার করণীয় আছে। আরবি কি লি আমালি ওয়ালাকুম আমালুকুম, যেমন তোমাদেরও করণীয় আছে, তোমরা এই নামাজ পড়ছো, অর্থহীন কোরআন তেলাওয়াত করছো, বকশিস দিচ্ছ, হ্যান করছো, ত্যান করছো, হুজুর মানছো না, যেমন তোমাদের এগুলো কর্মকাণ্ড, আর এগুলো না করা আমার কাজ। আমি কোরআন পড়ি, বুঝতে চেষ্টা করি, আমি দাঁড়াই আল্লাহর সামনে, আল্লাহর কাছে সাহায্য চাই, প্রভু আমাকে বুঝিয়ে দাও, এবং সে অনুযায়ী চলতে চেষ্টা করি। লি আমালি ওয়া লাকুম আমালুকুম। আনতুম বারিউনা, তোমরা সম্পূর্ণ দায়মুক্ত, মিনমা, তা থেকে, যা, মিন তা থেকে, মা যা, আমালু আমি করি, আমি করছি, তোমরা সম্পূর্ণ দায়মুক্ত তা থেকে যা আমি করছি। ওয়া আনা বারিউন, আর আমি সম্পূর্ণ দায়মুক্ত, মিনমা তা থেকে, তা'মালুন তোমরা যা করছো। আমার তখন লাগছে তোমার জানাজাতে কি করা হবে। হ্যাঁ, বলে বাবা আমাকে ধরে গাঙ্গে ফেলে দিস। না সেটা করবে না, ও বলছি কথাটা। আমার মেয়ে আমাকে বলছিল নামাজ পড়েন, নামাজ পড়িস না কেন, ভোরে উঠতিস নামাজ পড়তিস, কি হচ্ছে তুমি নামাজ পড়ো। আমি তো একটা কিছু করি, আমি তো দেখতেছি যে কোরআন কি আছে, তুমি তো দেখিনি, তা আমার তো কোরআন আছে, তো আমি তো কিছু করছি, আমি তো উঠতেছি দেখতেছি, তো এত ভাব পেয়ে গেলে কিভাবে, মানে তুমি যা করো না আমাকে তা বলতে পারবে না, হ্যাঁ। সুতরাং আমি এবার ঘুমাই। আপনি বলো, বলো। ভাই, হ্যাঁ। এই আছে গতকাল শুক্রবার ছিল, তো এই শুক্রবার ওইখানে আর কি প্রায় আমাদের 100 বেশি লোক ছিল। আজকে কোনো জানেন ওই বিজ্ঞান সঙ্গীত কলেজের সামনে এখানে যে একটা সংগঠন আছে প্রবাদী, ওইখানে আর কি। তো এই জুন মাসে ওই সঙ্গীতের মেম্বার 4 জন মারা গেছে, 4 জন না 5 জন, এদের জন্য একটা দোয়া অনুষ্ঠান, দোয়া অনুষ্ঠান, একটা উৎসব, গল্প খাওয়া আর দোয়া, তারা দোয়া করছে। তো আমি একদম এক পাশে দেওয়া, তো যখন দোয়া মুনাজাত করতেছে আর কি, আমি বসে বসে তুলিয়া হাতে উঠে না, কিছুই না, চেনে সময় আমি চুপ করে বসে আছি, আর ওই তুলিয়া আপনা থেকেই আসবে, আপনা থেকেই। চলো, আচ্ছা এই যে পরে মৃত্যুর পরে, তো এটা তো মৃত্যু ব্যক্তি, এগুলো সব বেকার কাজ, এগুলো সব বেকার। তোমরা এগুলো করবা না। হ্যাঁ, এটা করবা না। হ্যাঁ হ্যাঁ, বলে যাবা, সব বেদায়ের কাজ করবে। বলে যাবা, তুমি বলে যাবা। সব আরো 10 গ্রামের লোক খাওয়াবো, কেন করবো, কেন করবো, শুরু হয়ে গেছে। বলবা যে আমি তোমাদের কাছে এটা একদম দাবি করে বলে যাচ্ছি, আমার নামে এগুলো কিছু হবে না, এখনই হয় আমার এটা ওসিয়ত তোমাদের কাছে। হ্যাঁ। বলে আমার আমি খাই হচ্ছে আচ্ছা, এইখানে জানাজা হবে না, কিসের নিশ্চয়ই আমাদের জানাজা হবে। এই মধ্যে মানে আমাদের এখানে তুমি বলবা তোমার ছেলে মেয়েকে, জামাতাকে, যে আমি মরে গেলে যদি আর কেউ না থাকে, তুমি দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে আমাকে বিদায় জানাবা, যেই থাকবে বাস। এটা কি মানব আর না মানু আমার কথা, মানে
কোরআন নিয়ে এসে খাতে পড়েছে। এক মিনিট, কারণ মোল্লা মৌলবী এর বলে যাবা, মোল্লা মৌলবী এরা কেউ কোরআন পড়ে না, কোরআন বিশ্বাস করে না, তো আমি কোরআন বিশ্বাস করি, তাহলে এরা আমার কি সাক্ষী দেবে? ঠিক, এটা ভুল। এরা আমি মরে গেলে কি সাক্ষী দেবে? মরে গেলে জানাজা মানে একটা সাক্ষী, আমরা এই লোকটাকে চিনি, এ আমাদের সঙ্গে ছিল, যে কোন মা সাদিকিন, একটু আগে কি দেখলাম, ইয়ারুদ্দিনা আমানু কোন মা সাদিকিন, বসবাস করো, থাকো কার সাথে? যারা বিশ্বাসের চর্চা করছে। তাহলে ওরা তো দেখো আল্লাহ তাআলা কিভাবে, দেখো আল্লাহ তাআলা আমাকে ম্যানেজ করেছেন, পুত্রের জানাজাও এখানে হয়নি, আমি এখানে জানাজা আমি পড়িয়েছি, এই যে এই রাস্তার উপরে ভোরবেলা এনায়েতের জানাজা পড়ছি রাত 2টার সময়, পড়ে গাড়িতে তুলে দিয়েছি আমরা যে কজন। তাহলে আমরা মৃত্যুর পরে এখানে খবর দিতে হবে দেবা যে এরাই জানাজা পড়বে। দেবা, তাহলে যদি পড়া জানো হবে, তোমরা এসো। আমি দায় না না করো না, তোমরা তো এরা তো এক একজন দুজন থাকলেও হয়, কিচ্ছু না, এমন কোনো আনুষ্ঠানিকতা নেই তো, জানাজা এমন কোনো বিষয় না, সাক্ষী দেওয়া আর কিছু না। জানিয়ে এলেন তাই। চলো মারা তাহলে গেছে। 41 কি হলো? 41 কি হলো? ওয়াইন কাযাবুকা ফাকুল, যদি তোমাকে ওরা মিথ্যা বলে তাহলে বলবে লি আমালি ওয়ালাকুম আমালুকুম, আমার জন্য করণীয় আছে আমার, আর যেমন তোমাদের জন্য করণীয় আছে তোমাদের। আনতুম বারিউনা, তোমরা দায়মুক্ত, মিম্মা আমালু, তা থেকে যা আমি করি, ও আনা বারিউ মিম্মা তা'মালু, এবং আমি দায়মুক্ত সম্পূর্ণ তা থেকে যা তোমরা করো। ওয়া মিনহুম, এবার একটা টার্নিং পয়েন্ট একটু খেয়াল করো, এই এদের মধ্যেই আছে মান ইয়াস্তামিউনা ইলাইকা, হ্যাঁ, যারা খুব মনোযোগ দিয়ে শোনে তোমার প্রতি। ইয়াস্তামিউন, ইয়াসমাউন না, তা আছে লগে, এমফেসাইজড আছে, মান ইয়াস্তামিউনা ইলাইকা আফা আনতা তুসমিউ, আচ্ছা তুমি কি শোনাবে আসুম্মা, সেই বধিরকে, ওয়ালাউ কানু লা ইয়াকিলুন, যদি সে এমন হয় যে সে কিছুই বোঝে না। তাহলে এখানে বধির কাকে বলা হচ্ছে? সেই অর্থহীন কোরআনের পাঠকদেরকে। একটা শব্দ শুনে আমার মা সুমধুর সুরে কোরআন তেলাওয়াত করতেন, বাহ, সুরটাই শুনতো, তো ওয়ামিনহুম মান ইয়াস্তামিউনা ইলাইকা আফা আনতা তুসমিউ সুম্মা ওয়ালাউ কানু লা ইয়াকিলুন, যদি এমন হয় তারা কিছুই বোঝে না। ওয়ামিনহুম মান ইয়ানজুরু ইলাইকা, আছে ওদের মধ্যে তারাও যারা তাকায় তোমার দিকে, খেয়াল করবা, তারা তাকায় তোমার দিকে। আফা আনতা তাহদি, এখন তুমি কি পারবে পরিচালিত করতে আল উমিয়া, কোনো অন্ধকে? তুমি কি কোনো অন্ধকে দিক দেখাতে পারবে? তুমি নিজেই চক্ষুটা বন্ধ করে নিজে একটা চক্কর দেবা, চক্কর দিয়ে এবার তুমি নিজেই শনাক্ত করতে চেষ্টা, কোন দিকে পূর্ব, কোন দিকে পশ্চিম, দেখতে পাও কিনা। হ্যাঁ, এটা বুঝি নাই, তাদের বহু লোক তোমাকে দেখে। হ্যাঁ দেখে, কিন্তু তো তারপরে যে তুমি কেউ তুমি কেউ অন্ধ দেখে। লোককে কি পথ দেখাতে পারো? হ্যাঁ, তো সেটা তার মানে ওরা ওগুলো সব অন্ধ, এদেরকে পথ দেখাতে পারবা? তোমাকে অনেক লোক দেখে। হ্যাঁ, ধরুন আমাদের পরিবারে তুমি কথাটা আমার বোঝো নাই। সন্তানরা দেখে, আমার আত্মীয়স্বজন দেখে না আমাকে, দেখি কিন্তু সবাই কিন্তু বলো আমার অ্যাক্টিভিটিস দেখছে, কেউ কেউ ফলো করছে। মানে আর এটা তো এখন ছড়াই যাচ্ছে। যেমন আমার পার্সোনাল, আমার বাবা তো নামাজ পড়ে না, হুম বাবা তো আমরা জুমার মসজিদে যায়, হুম হুম। তাই না? আমি একটা মসজিদের সহসভাপতি, 2 বছর ধরে বলছি আমার বাদ দিয়ে দাও, ওরা জানে যে আমি আপনার মসজিদে যাই না, তাই না? ছেলে কিছু বলে না, আপনি নামাজ পড়তে পারেন না, না। আমার ছেলেদের নিয়ে আমি বসি, ও, এখনো তারা মানে কনভিন্স হয়নি। হ্যাঁ। চলো, আমার ছেলে ওয়ামিনহুম মান ইয়ানজুরু ইলাইকা, এবং ওদের মধ্যে আছে যারা তাকায় তোমার দিকে। আফা আনতা তাহদি আল উমিয়া, তুমি কি দেখাবে পথ অন্ধদেরকে?
ওয়ালাউ কানু লা ইউবসিরুন, যদি আদৌ তারা দেখতে না পায়। দেখতেই যদি না পায় তাকে পথ দেখাবে কিভাবে? এখন এখানে মূল গোড়ার কথা হলো যে আল্লাহ বলছেন যে আমি তো সব বন্ধ করে দিয়েছি, তুমি দেখাবা কোত্থেকে? আমি তো এগুলোকে মেরে ফেলেছি, তুমি তাকে জীবিত করবে? এগুলো কানে মানে তোমার চোখে সব বন্ধ। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আচ্ছা, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু আন-নাসা শাইআন। কার্যত আল্লাহ কোনো অন্যায় করেন না মানুষের প্রতি সামান্যতম ও। শাইআন ওয়ালাকিন, কিন্তু আন্নাস মানুষ, আনফুসাহুম ইয়াজলিমুন, নিজেরাই নিজেদের সর্বনাশ করে। নিজেরাই নিজেদের সর্বনাশ করে। বুঝতে পারলে? হ্যাঁ। এখন এখানে নিজেদের সর্বনাশ কি? আমি আমার সৃষ্টিকর্তার অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করলাম না, কোনো চেষ্টাও করলাম না। আমার মধ্যে অনন্তকালের জীবনের একটা সম্ভাবনা ছিল, একদিকে আগুনে জ্বলা আর একদিকে সুন্দর জীবন যাপন করা। আমি কোনটায় অপশন দেব? এগুলোর কোনো কিছুই আমি বিবেচনা করলাম না, ভেবে দেখলাম না, চিন্তা করে দেখলাম না, কোনো রোড ম্যাপে পৃথিবীতে আছে কিনা তাও আমি দেখলাম না। তো আল্লাহ রসুল পাঠিয়ে, তার বার্তাবাহক পাঠিয়ে প্রত্যেকটা মানুষের কানে এই আওয়াজ। তোমরাও ব্যাপারটা জেনে নাও। আমি ওয়াহিদুজ্জামান এখানে বসে কি করি বাংলাদেশের সব মোল্লা মৌলবী জানে, সব। হ্যাঁ, সব। আজকে 30 বছরের পথ চলা ব্যর্থ হয়নি। একেবারে সেই চট্টগ্রামের টেকনাফ থেকে নিয়ে বিশ্বাস করো একেবারে যত আলেম ওলামা সিলসিলা আছে, পীর মাশায়েখ যা আছে সবাই জানে কি করি। ওই যে শেখ রহমান, সে বলে যে আপনারা নাম বললে চিনে যাবেন, এই জন্য বলবো না নাম। তিনি কোরআন কোরআন করেন, তো বিজ্ঞাপন হলো না? হ্যাঁ, চলো এবার আসো 45-এ। ইয়াউমা ইয়াহশুরুহুম, আমরাও শুনি ব্যাপারটা, যেই দিন এদেরকে একত্রিত করব, যেই দিন জড়ো করব তাদেরকে, কানা হবে এমন, লাম ইয়ালবাসু, আদৌ কাটায়নি তারা, ইল্লা সাআতান মিনান নাহার, একটা প্রহর একটা দিনের ছাড়া। বলেন মেহমেরা, এই জীবনটা একদিনের একটা প্রহর ছাড়ার কিছুই নয়। এবং আমি সেই জীবনকে অনুশীলনীতে আনার জন্য, যেমন আমার কোনো ফিউচার ভাবনা নেই, আমার কোনো অতীতের গ্লানি নেই, কথাটা বুঝে নাও। কেন গ্লানি নেই? যে আমি জানি আমি পথে উঠে এসেছি, আর এটাও আমি জানি যে অতীতে যদি কোনো পাপ আমার থেকেও থাকে সেগুলো সব পূর্ণ হয়ে যাবে যদি আমি নিজেকে এই পথে ধরে রাখতে পারি। তাহলে সর্বৈব আমার কাছে উপস্থিত, দেবা তাকাও, সর্বৈব আমার কাছে, আমার উপস্থিতটাই আমার জীবন। এখন আমি কি করছি তুমি বুঝছো? হোয়াট আই এম ডুইং নাও, কথাটা বুঝেছো? হোয়াট এভার ডাজ ফর গুড, অর্থাৎ কি যা হয়েছে
ভালোর জন্যই হয়েছে, কারণ মন্দ না থাকলে আমি ভালো বুঝতে পারতাম না, অন্ধকার না চিনলে আমি আলো বুঝতে পারতাম না। ভাই এই 36 নম্বর আয়াতে এখানে মিনা বিপরীতে এসেছে, তাই না? হ্যাঁ, মিনা- বহু ইউজ। এখন এই মিনা কিন্তু আসতেছে এর। হ্যাঁ, কোনটার? এই 45-এর। হ্যাঁ, হ্যাঁ, ওয়াইয়মা ইয়াহশুরুহুম কান লাম ইয়ালবিসু ইল্লা সাআতান মিন নাহার, দিন থেকে, দিনের, মিনার না। হ্যাঁ, মিনান নাহার, একটা দিন থেকে, ফ্রম এ ডে, জাস্ট অ্যান আওয়ার, একটা দিনের একটা অংশ, একটা দিন থেকে একটা অংশ, যেভাবেই তুমি নাও না কেন। এই মিন হচ্ছে হইতে থেকে যে, এটার বহু ব্যবহার আছে, একটা জায়গায় দাঁড় করিও না তো, এটা ওইটা করে বিপরীত হয়ে যায়। বিপরীত হয়ে যাবে, থেকে, ফ্রম। আপা একবারে গ্রামার ফেলে দিচ্ছে। না না, গ্রামারে না, যাবে তো। তো কথাটা খেয়াল করো, এখানে একটু ক্ষণিকের জন্য মানে মিনের ব্যাপারটা কি, তোমা থেকে আমি একটা চিঠি পেয়েছি, তোমা থেকে আমি একটা টাকা পেয়েছি, ফ্রম। তাহলে আই অ্যাম বেটার ফ্রম ইউ, দেন ইউ না বলে যদি ফ্রম বলি তাহলে কি হয়? আই এম বেটার দ্যান ইউ, এটা তো হবে, কিন্তু আসলে যদি ফ্রম ইউ, এটাও তো হবে, শুদ্ধ না হলেও অশুদ্ধ হয়ে যাবে না। তাহলে এই যে ব্যাপারটা, পার্থক্য সূচক, একটা পার্থক্য নির্ণয়ের জন্যই মিন আন, বুঝছো? আচ্ছা, আসো। ওয়াইয়মা ইয়াহশুরুহুম কান লাম ইয়ালবাসু ইল্লা সাআতান মিনান নাহার, এখানে এর পরে যে কথাটা, ইয়াতাআরাফুনা বাইনাহুম, বুঝো, চিনে নিতে একে অপরকে। তুমি আমার বোন, আমি তোমার ভাই। যাদেরকে তুমি বোন ভাই দেখো, ওরা তোমার বোন ভাই না, আমি। তাই না? এখানে তাই লেখা আছে। কারা আপনজন এখন চিনে নাও। বুঝছো কথাটা? হ্যাঁ, তোমার পেট থেকে হয়েছে, তোমার মায়ের পেট থেকে তোমার ভাই হয়েছে, এগুলো সব একটা সিস্টেমের অধীনে, আমি যেটা দুনিয়াতে পাঠাই সেই সিস্টেমের অধীনে। কিন্তু তোমার আসল ভাই সে যে তোমাকে জীবনের সন্ধান দিয়েছে। রুহামাও বাইনাহুম, কথাটা বুঝছো? লে তারাফু বাইনাহুম, কথাটা বুঝছো? কাদ খাসেরা, নিশ্চিত সর্বনাশ করলো, আল্লাযিনা কাযযাবু, যারা মিথ্যা মনে করলো, বেলিকা ইল্লাহ, সামনে দাঁড়ানোকে আল্লাহ। সাক্ষাৎ নেব না, সাক্ষাৎ হয় সমকক্ষের। শাইমা বলো, তুমি বুঝে নাও ব্যাপারটা, সাক্ষাৎ হয় সমকক্ষের। তো তোমার সর্বশক্তিমানের সামনে আমি দাঁড়াবো সাক্ষাতের জন্য? কথাটা বুঝো নাই? তাহলে কাযযাবু বিলিকাইল্লাহ, যে যারা এই যে ইয়াউমা ইয়াহশুরুহু, হাসরের দিন এত বলি, যেদিন হাসর করব আমি তাদেরকে, একত্রিত করব আমি তাদেরকে, জড়ো করব আমি তাদেরকে, সেদিন তারা কি বলবে, কি ভাবতে পারবে, কি বুঝতে পারবে, যে আহা, কতক্ষণ ছিলাম পৃথিবীতে, মনে হয় এই জায়গায় আসো। নো ফিউচার, নো পাস্ট, অনলি প্রেজেন্ট। ওই আমার নাতনি যা বলেছে, পাস্ট ইজ এ হিস্ট্রি, ফিউচার ইজ এ mystery, today is a gift, so that it is called present. হ্যাঁ, এই জন্যই এটা একটা গিফট, একটা দান। আমি আজ বেঁচে আছি,
তার মানে আজ আমি যা ভাবছি, যা চিন্তা করছি, যা করছি, যার জন্যে হাত পা নাড়ছি, সব লেখা হচ্ছে আমালান সলেহান, পুণ্যকর্ম হিসেবে। আমরা এক ভাই আর এক ভাইকে, এক বোন আর এক ভাইকে বোঝাবার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, বুঝে নেওয়ার চেষ্টা করছি। তাহলে দেহ অস্তিত্বের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, মন মগজ সব সাক্ষ্য দেবে, প্রভু আমরা চেষ্টা করেছি। সত্যকে সত্য হিসেবে বুঝে নেওয়ার চেষ্টা করেছি। এখন তো আমাদের পুরো শরীরটাই অ্যাক্টিভ, গোটা অস্তিত্ব এখন সাড়া দিচ্ছে কোথায় আছি, কোন দিকে আছি আমি। এই সেই ইন্নি ওয়াজ্জাহাতু। কথা বলছে আমি ফিরিয়েছি, আমি মুখ করেছি, স্থাপন করেছি ওয়াজহিয়া, আমার গোটা অস্তিত্বকে, আমার সমস্ত ইচ্ছাকে লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। ইয়াউমা ইয়াহশুরুহুম কান লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার ইয়াতাআরাফুনা বাইনাহুম, একে অপরের মধ্যে পরিচিত হয়ে যেতে। কাদ খাসিরা আল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ব্যাপারটা যারা মিথ্যা মনে করলো, তারা নিজেদের সর্বনাশ নিজেরা করলো। এবার দেখো ওয়ামা কানু মুহতাদিন, এইটা একটু খেয়াল করো দিবা। ওয়ামা মানে এরাই, কথা বুঝছো, এরা এমন যে এরা পরিচালিত হতোই না। সহজটা বোঝো আগে, এরা আদৌ তার উপযোগী ছিল না যে এদেরকে আমি পরিচালিত করব। কারা তারা? যারা মনে মনে এইটা বিশ্বাস করে না যে আমাকে আমার সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতেই হচ্ছে যে কোনোভাবে, তাওয়া নাও কারার, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, আই হ্যাভ টু বি দেয়ার and standing then in front of my creator, and then he will ask, কেমন আছো? এই চিন্তা তো উলুল আলবাবদের নাকি? দেখছো উদর পিণ্ডি বুধর ঘাড়ে চাপাচ্ছিস, দেখেছো নিজের পিণ্ডি আমার ঘাড়ে চাপিয়ে দিল। ওয়া ইম্মা নুরিয়ান্নাকা, হতে পারে এই ঠান্ডা লাগলে কমিয়ে দিও, এসি ঠান্ডা লাগে না একটু? আচ্ছা, ওয়া ইম্মা নুরিয়ান্নাকা, হয়তোবা হতে পারে এমন যে আমরা দেখাবো তোমাকে বাদ কিছুটা, আল্লাযী নাইদুহু, সেইটার যার ভয় আমরা দেখিয়েছি তাদেরকে। রসুলকে বলছেন দাঁড় করিয়ে, হতে পারে এমন যে আমরা তোমাকে দেখিয়ে দেব যার ভয় ওদেরকে আমরা দেখিয়েছি। বুঝছো কিনা কথাটা? মানে তোমার দ্বারা যে ওদেরকে যে ভয় দেখিয়েছি, এটা না মানলে এটা হবে, ওটা না মানলে এটা হবে, এই যে ভয় আমি দেখিয়েছি, তো তার কিছু ক্রিয়া প্রতিক্রিয়া বা কিছু নমুনা আমি ওদেরকে দেখাতেও পারি। আও নাতাওয়াফায়ান্নাকা, এই কারি সাহেবের বেতন দেবা, নাতাওয়াফায়ান্নাকা। কয়জন ওই আরিশাকে ওই যে ইয়েটা স্কিপ করে যাচ্ছে তা কি জানেন? চলো তাহলে আও নাতাওয়াফায়ান্নাকা হলো। এখন এখানে মোহাম্মদকে বা বার্তাবাহককে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ। দেখো তোমার দ্বারা বলিয়েছি এটা না করলে এটা হবে, এটা না করলে এটা হবে, তো তার কিছু পরিণতি হয়তো বা আমি তোমাকে দেখাবো, অথবা তার আগেই আমি তোমাকে ফিরিয়ে নিয়ে আসবো। ফাইলাইনা মারজিউহুম, কিন্তু তারাও তো ফিরে আসবে আমার কাছেই তারাও ফিরে আনা হবে। সমস্যাটা কোথায়? এখন তো তুমি দেখতে পাচ্ছ 100 বছর, 70 বছর, 10 বছর, আমার কাছে আসলে তুমি দেখবা পেছন ফিরে
এতখানি এই ঘন্টাখানেক ছিলাম। আমাদের পাঁচ জীবনটা তো মনে হয়, আর সেই দিন তো আমি হ্যাঁ বলো, তাই না? সবই, অর্থাৎ চোখ থাকলে সব দেখা যায়, সব দেখা যায়। তাহলে ওদেরকেও তো ফিরে আনবো। সুম্মাল্লাহু শাহিদুন আলা মা ইয়াফআল। এটা দেখো, আর অতঃপর যেটা বলার এখানে, আর এই লোকেরা যাহা কিছু করিতেছে সে বিষয়ে আল্লাহই সাক্ষী রহিয়াছেন। মানে তুমি থাকো বা না থাকো, তোমাকে দিয়ে যে ভয় দেখিয়েছি তার কিছুটা ওদেরকে দেখাতেও পারি অথবা নাও দেখাতে পারি, কি যায় আসে? তুমিও ফিরে আসছো, ওরাও কয়েক মুহূর্ত পরে ফিরে আসবে। হলো বলে কুল্লি উম্মাতিন রাসূল, কারণ প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য একজন বার্তাবাহক আছে। অঞ্চল বাংলাদেশের জন্য মনে করো বাংলাদেশের এই 20 কোটি লোক, বাংলা ভাষায় 20 কোটি লোক, এই 20 কোটি লোকের মধ্যে 20 লক্ষ লোক মনে করো মোল্লা মৌলবী, 20 লাখ ধরো আছে মাদ্রাসায় পড়ানো, এটা মোদারেস ফোদারেস ইমাম টিমাম মিলে। আরে 5 লক্ষ 6 লক্ষ তো মসজিদই, 4 থেকে 6 লাখ মাদ্রাসা। তো হ্যাঁ, তো তাহলে ধরো না, আমি এমনিই ধরলাম 20 লক্ষ লোক। এই 20 লক্ষ লোক জানে আমি কি করি। ক্লিয়ার দেন? বেশি নাই, মানে প্রকৃত যে রসুল বেশি নাই, একটা জনগত খুব একটা বেশি দেন আল্লাহ না না, দরকার তো নেই, দরকার তো নেই। এটা খুব একটা মানে একটা বিরাট বিগ ডিল নয়। আই এম নট এ বিগ ডিল অ্যাট অল। কথা বল, নাজির ও মুবিন, একজন লোক সাবধান করছে যাকে দেখা যাচ্ছে, নাথিং এলস। মোহাম্মদকে কি বলেছেন আল্লাহ? ইন আনতুম ইল্লা নাজির ও মুবিন, তুমি ইন আনতা ইল্লা নাজির ও মুবিন, তুমি একজন দৃশ্যমান সাবধানকারী, যারা চৌকিদার তারা কিছুই না বেটা। তুই বাংলায় বোঝো? সাবধানকারী, সাবধানকারী কি? রাত্রেবেলা নাইট গার্ড, হোল্ড হু ইজ দেয়ার। কথা বলছো তো? আমি একটু নাইট গার্ড, এ ভাই যাচ্ছ কোথায়, যেও না, সাবধান, এই দিকে আসো। এই তো রসুলের কাজ। যেমন তারা এখানে পাগড়ি বুগড়ি বাইন্দা এটা ব্যবসা বাণিজ্য করে, আর আমি এখানে লুঙ্গি বইরা নিমা গায়ে দিয়ে এখানে বসে শুরু করেছি। তো এর জন্য কোনো ঘাগড়া তো পড়তে হবে না। বুঝছো কথাটা? তো এই যে সিম্পলিসিটি, সাধারণায়নের ব্যাপারটা, যে মানুষ কোনোভাবে যেন না বোঝে যে আমি বিশেষ একজন মানুষ। নো, কারণ তাহলে প্রথমেই মানুষ ডিনায়াল হবে আমার এই পার্সোনালিটির। আমাদের মধ্যে থেকে একজন। হ্যাঁ ভাই, আমি তোমাদেরই মতো একজন। এমনি বাশারুন মিসলুকুম, আনা বাশারুন মিসলুকুম। তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এইটা খেয়াল করো। তাহলে 46 ক্লিয়ার হোক। ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বাদাল্লাযী নাইদুহুম, হতে পারে এমন যে আমি অবশ্যই দেখাবো তোমাকে তার কিছু, যার ভয় ওদেরকে আমরা দেখিয়েছি। আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা আগেই নিয়ে আসবো তোমাকে ফিরিয়ে। ফাইলাইনা মারজিউহুম, তারপর আমাদের কাছেই তো ওদেরকেও ফিরিয়ে আনা হবে। সুম্মা আল্লাহ, তদুপরি এখন আল্লাহ শাহীদুন আলা, তিনি নিজেই সাক্ষী থাকছেন তার উপরে, মা ইয়াফআলুন, কি করছে তারা। এখন এখানে একটা ব্যাপার খেয়াল করো, রেসালাতের রেশ কিন্তু অনেক দিন থাকে। সন্ধান যদি তোমার থাকে, এজন্য প্রত্যেককে আবারও বলছি, প্রত্যেকে যার যার অবস্থানে দাঁড়িয়ে সে তার মন এবং অন্তরের দিকে তাকিয়ে দেখো, তোমাকে কে ডেকেছিল।
ওই পুচকিকে কে ডাকছে বলো? ও আসে কেন বলো? যাত্রা বাড়িতে মাইকিং হয়েছে, মাইকিং হয় নাই, নাগাল বলা লাগছে। খেয়াল করো, প্রত্যেকে যার যার অবস্থান। তোমাকে কে ডেকেছিল? তো এই যে অন্তরের ডাক, সাড়া দাও। এরপর তো কর্তব্য তোমার হাতে। এ ভাই আমি সদরঘাট যাবো, আমি তো রাস্তা চিনি না। এ ভাই আপনি এখান থেকে টেম্পোতে ওঠেন, ফার্মঘাট যান, বাস পাবেন, চলে যাবেন। আন্দালে আপনি দক্ষিণ দিকে হাঁটতে থাকেন, মানুষকে জিজ্ঞেস করলেই পাবেন। আর কি কাজ আমার? আপনার ঠিকানা আপনার দেখা অনেকদিন থেকে খালি চিন্তা করছে আপনি কোথা থেকে বলতেছে, কোথায় আপনি বাংলাদেশের, আপনি কোন আপনি এই চিন্তাটা মনে মনে আল্লাহ আকবর, আলহামদুলিল্লাহ। একদিন থেকে কি আপনি মোবাইল নাম্বার বললেন, শেষে আমি তাড়াতাড়ি ঢুকে ফেলছি। আমিন, আলহামদুলিল্লাহ। তাহলে বলে কুল্লি উম্মাতির রাসূল, এটার ভেদটা একটু খেয়াল করো, যে প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য একজন বার্তাবাহক আছে। এখন আমাদের এই দেশের জনগোষ্ঠী যদি আমাকে বার্তাবাহক হিসেবে নিত, যেইভাবে আমি পথে পথে ঘুরে বেরিয়েছি, ভাই আমি আপনাদের কাছে এসেছি, এই হুজুরদের কাছে, এই পীরদের কাছে, ভাই আমার কাছে মনে হয় আমি কোরআন বুঝি, আমার কাছে মনে হয় আমি কোরআন বলতে পারি। আপনারা কিছু শুনবেন? তোমরা আমার ভাই বোন, তোমরা আমার কথাটা খেয়াল করো। তোমাদের কাছে হাজারবার জিজ্ঞেস করেছি, আমি যখন পড়ি মনে হয় আমি বলি? বলো সালাউদ্দিন, সাক্ষী দাও। হ্যাঁ, আপনি যেভাবে বলেন বা বুঝে একটা জিনিসকে একটা আয়াতের দিকে যেভাবে প্রকাশ করেন, আমরা বাসায় একা বললে সেই ইন্টারেস্টটা পাই না। হ্যাঁ, এটা ডিফারেন্স। বলো কথাটা, তো সেটাই বললাম। বাচ্চাটাও হয়তো আমাদের আস্তে আস্তে সময় লাগে। লেকচার শুনে বুঝছো কথাটা? এখন দেখো ব্যাপারটা, যে যদি এরা আমাকে রেসালাত তো খুঁজে নিতে হয়, ওয়াজা মিন আকসাল মাদিনাতে রাজুলুন ইয়াসআ। আপনারা কে ইয়াসিন সূরা না জানেন? 3 জন রাসূল এসে দিন কাটিয়ে গেছে, তাদের সময় শেষ। ওই জয়দেবপুর থেকে এক লোক দৌড়ে আসে, আপনারা সেই লোক। হ্যাঁ, না রেসালাত অস্বীকৃতি হবে, কিন্তু তাতে সাড়া যে দেবা সে ঠিকই সাড়া দেবে, এবং সে এসে জীবনটা পর্যন্ত দিয়ে দেবে, দ্বিধা করবে না। না, আমাদের কাছে যেটা মনে হয় যে 39 আমরা যে পড়ে আসলাম, যে কোরআনের জ্ঞানটা আপনার আয়ত্তে। হ্যাঁ, এটাও বললো না ভাই, আমি আগে তওবা করে নিই। না, যতটুকু দিয়েছেন ততটুকু দিয়েছেন আল্লাহ। এই যে আপা তো একদম প্রফেসর, তাই না? এখানে যারা আছেন যারা সবাই উচ্চ শিক্ষিত, হ্যাঁ, এদের কিন্তু বুঝার ক্যাপাসিটি আছে। একটা লোক কতক্ষণ অনর্গল সত্য, এই ক্যাপাসিটি কিন্তু এখানে ওনাদের আছে। এনার আছে বিশেষ করে। হ্যাঁ, এখন এই যে আমরা পড়ে আসলাম যে ওরা আয়ত্ত করতে পারেনি, কারণ আমরা তো ওদের কথাও শুনি। মসজিদে যখন শুনি যে ওদের আলোচনা শুনলে তো মানে ঘুম আসে বা আল্লাহ উসকুস করি। হ্যাঁ, আর এখানে 3 ঘন্টা করতে গেল বুঝতেই পারলাম না। কারণ এই যে আপনার থেকে যায় ভিতরে যেন আরো কিছু থেকে গেল, হ্যাঁ, কি যেন বাকি থেকে গেল। কি যেন বাকি থাকে। এটাই তো আমরা এই যে সদাকিন করছি, সদাকিন। হ্যাঁ, তাহলে এইটা দেখো, এখন এইটা কানে কানে জনে জনে ছড়িয়ে যেতে পারে, ছড়িয়ে গিয়েছেও, কিন্তু আসবে না, নেবে না। 15 সেকেন্ড। হ্যাঁ, আরো কিছু বলবো। গতকালকে আমার ক্লাসমেট ইউনিভার্সিটি, গতকালকে সন্ধ্যাবেলা একটা প্রোগ্রামে আমার সাথে দেখা। আমি জিজ্ঞেস করলাম তোর বাসা কোথায়? নাখালপাড়া। নাখালপাড়া তো বাসা, আমি তো প্রতিদিন নাখালপাড়া যাই। তুই কোথায় যাইস? তা আমি তোর বাসা কোথায় বলবো? যে রেল লাইনের আগেই এদিক দিয়ে যায়, আমি প্রতিদিন তুই আমাদের পাবে। তার মানে সে এখানে থেকেই সন্ধান পায়নি। হ্যাঁ, সেও ডিটারমেন্টেড। আমার তো সময় কাটে কেমনি, আসলে সময় পাই না।
প্রতিদিন টাকা করে লাগবে। সময় পাই না। কি করবো? আমি তাহলে তোমার আমি দেখি আল্লাহ যদি নিয়ে আসে ইনশাআল্লাহ। একটু আগে আগে আসো। আমি চিন্তা করি এখানে যদি তোমার পাশে হতো কত ভালো লাগতো, ভাইয়ের কাছে আসতাম। মানুষ তখন আসতেন না। ও দিবা, মানুষ সময় কাটায় আর আমরা সময় পাই না। আলহামদুলিল্লাহ। ওয়ালিকুল্লি উম্মাতিন রাসূলুন ফাইযা জাআ রাসূলুহুম কুদিয়া বাইনাহুম। এখন কি হবে, এদের উপরে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে যে তোমাদের কাছে আমি একজন চৌকিদার পাঠিয়েছিলাম, সে বারবার চিৎকার করেছে, হোল্ড হুইজ দেয়ার, এ ভাই যেও না যেদিকে যাচ্ছ। তাহলে কি হবে, আমি রায় লিখে দেব, আর নো ব্যাক। রায়টা হবে কিসের উপরে, এরা আর ফিরিবে না। আচ্ছা আমি তাহলে কি মানে যে সতর্ককারী, হ্যাঁ। যে বার্তাবাহক, তার কোনো ব্যাকগ্রাউন্ড দেখবো না, দেখবে না মানুষ? দেখবে, আমার ব্যাকগ্রাউন্ড দেখো। ওদের মধ্যে একজন মানুষ বাল্মীকিকেও তো মানুষ। এই দেশের মানুষকে ইসলাম যে চেনালো, তিনি আমার পিতা। বলো, না, তা যদি নাও হয় তাহলে হলো হ্যাঁ, ঠিকই আছে। আমি এই সমাজের একজন মানুষ। হ্যাঁ বাস, আমার অনেক অতীতে অনেক খারাপ কাজ থাকে। হ্যাঁ থাকতে পারে, আমি তোমাদের সাথে কিন্তু এখন আমি কি করছি না, মনে করো মূলের রেসালাতের যেটা বলেছে এও তো খুব স্ক্রুইং, তো কথা বুঝছো, এগুলো সব স্ক্রুইং, সব কুটিল মহিলা, এগুলো সব। মুসানফের কাহিনীতে সেটা বলা আছে যে আমি একসময় কত কষ্ট ছিলাম, আমার আমাকে প্রধান ছিল, হ্যাঁ। হত্যা করলে। বুঝেছো কথাটা না, কিন্তু কোশ্চেন হলো যে এখন কথাটা বুঝছো, এই রেফারেন্সটা দরকার হবে আব্দুল সত্তার। না, এখন কথা বলতে গেলে তো প্রশ্ন আসবে, এমন কোনো কথা বললে প্রশ্ন আসবে। আসবে, বুঝছো জিনিসটা। যেমন ওই যে বললাম না, ইউটিউবে যে যতবার দেওয়া আছে, আমার মোল্লারা বাড়ির ইট পাটকেল খুল দিয়ে যেত যদি কোনো ভুল পাইতো, কোনো সুই ঢোকাবার জায়গা যদি এদেরকে থাকতো। কথা বুঝছো তো, এই জন্য আমাদের কথা এমন হায়ার অবস্থায় যায়, ওদের মাথার উপর দিয়ে যায়, ওরা ধরতেও সাহস পায় না। আমরা তো দেখি ওরা যেটুকু সমালোচনা করে, কিন্তু তর্জমাতে বা কোনো আয়াতের ভুল আছে, হ্যাঁ। ভুল বলছেন উনি, হ্যাঁ। এটা বলতে পারবে না, এটা তো এইটা একটা পরম করুণার একটা দান না, পরম করুণা নয়, কথাটা বুঝছো তো। পরম করুণা যখন আছে, তখন আমি কি বলেছি যে আমি একলাই যথেষ্ট 8 কোটি মানুষকে জানান দেওয়ার। কলকাতার বাঙালি সমাজে সকলে আমাকে চেনে, হ্যাঁ, ইন্ডিয়াতে তো শুনে জিনিসটা বুঝছো। তার মানে যদি কারো আগ্রহ থাকতো, আমরা দেখাতে যাচ্ছি কোনটা, আগ্রহ থাকলে আমি একাই এনাফ ছিলাম এই দেশের জন্য, বাংলা ভাষাভাষী মানুষের জন্য। তারা বার্তাবাহক হিসেবে তো স্বীকৃতি দিচ্ছে না। দিচ্ছে না, লোক যে ঘুরে যেত, হ্যাঁ। দিচ্ছে না, দেবেও না, বরঞ্চ কেউ যদি দেয় তার গলা টিপে ধরবে। ইন্ডিয়াতে জাকির নায়েকের কত ইয়ে, হ্যাঁ। কিন্তু বাংলাদেশে আসতে দেয় না এটাকে। কত খারাপ আপনার। চলো, ওয়ালিকুল্লি উম্মাতিন রাসূলুন ফাইযা জাআ রাসূলুহুম কুদিয়া বাইনাহুম বিল কিসত ওয়া হুম লা ইউযলামুন। কোনো অন্যায়ের শিকার হবে না তারা। খেয়াল করো, আবার প্রত্যেক জনগোষ্ঠীর জন্য বার্তাবাহক আছে, যখন আসবে তাদের সেই বার্তাবাহক, কথা বুঝছো, রায় দিয়ে দেওয়া হবে তাদের মধ্যে বিল কিসত, সঠিকভাবে, যে এই আমার কোরআন ছিল, আপনারা কোরআনের ডাক শুনেছিলেন, আসেননি। এই কিসটা বুঝে নাও এই জায়গায় সাইমা। এইখানকার কিসটা কি, এখানকার কীর্ণ কি, রসুল পাঠিয়েছিলাম, সে গিয়ে আমার কথা বলেছিল, তার কথা বলেনি, আমার কিতাব দেখিয়ে ডেকেছিল, আপনারা আসেননি, সো ইউ আর রিজেক্টেড। কুদিয়া বাইনাহুম ওয়া হুম লা ইউযলামুন। এই কারণে তারা কোনো অন্যায়ের শিকার হবে না। সালাউদ্দিন এই জায়গাটা খুব ভালো করে বোঝো, তুমিও প্রফেসর, বুঝে নাও। যেহেতু জাস্টিস অন দ্য জাজমেন্ট, এটা আসল কথাটাই, দ্য জাস্টিস হ্যাজ বিন গিভেন অন দ্য জাজমেন্ট। যে জাজমেন্টকে কেউ অস্বীকার করতে পারে না, ন্যায়কে কেউ অস্বীকার করতে পারে না। এই কথাটা কি বুঝছো? অর্থাৎ আমি যে কথাটা তোমাকে বলছি, সে কথাটা বলছি যে একদম সুপ্রিম জাজমেন্ট জাজ যে,
তার দেওয়া কথা, আমি শুধু রিপিট করছি। তখন তোমাকে যদি আমি শুনিয়ে দেই যে এই কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তা বলেছেন, এখন তুমি গ্রাহ্য করলে না, তাহলে সৃষ্টিকর্তার দায়িত্ব ছিল আমাকে তোমার কাছে পাঠানো, তিনি তা করেছেন, তুমি গ্রাহ্য করলে না। এখন জাজমেন্ট হবে অ্যাকর্ডিং টু দ্য জাজমেন্ট। এখন রায় হবে তোমার বিরুদ্ধে জাজমেন্ট অনুযায়ী, অর্থাৎ ন্যায় অনুযায়ী, বিলকিস্ত। এই কারণে তারা কোনো অন্যায়ের শিকার হবে না, কারণ এটা তুমি তো দেখারও সুযোগ হবে তোমার, আমি কেন জাহান্নামে যাচ্ছি, এই কারণে যাচ্ছি। হ্যাঁ, কারণ এটা তো এমন না যে দিস ইজ ফাইনাল, ফাইনাল তো একটা ডে আছে, সেদিন সব স্পষ্ট হয়ে যাবে। দিবা কেন নরকে যাচ্ছে, আমি কেন স্বর্গে যাচ্ছি, যাবে না। ওই দেখছো, ছাড়বেই, বুঝছো কথাটা? তো এই ব্যাপারটা একটু খেয়াল করো যে আমরা ওয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে কবে হবে সেটা ভাই? এই জায়গায় রেসালাতের পজিশনটা দেখে নিই আমরা। কুল লা আমলিকু লিনাফসি, দেখো ভাই আমি ক্ষমতা রাখি না এমনকি আমার জন্য ও দাররান ওয়ালা নাফআন, কোনো ক্ষতি করতে আর না কোনো উপকার করতে, ইল্লা মাশা আল্লাহ, আমার ক্ষেত্রে হয় তাই যা আল্লাহ ইচ্ছা করেন। লিকুল্লি উম্মাতিন আজালুন, প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য একটা মেয়াদ আছে। দিবা তাকাও 1500 বছর গান, এই মেয়াদটা, এই আমার শনাক্তিকরণ, এই তোমার ভাইকে আল্লাহর স্পেশাল গিফট। করোনা ইজ দ্য ফাইনাল, যে মোহাম্মদকে দেওয়া কোরআন এবং এই কোরআন অনুশীলনের জন্য যে সময়ের মেয়াদ তা শেষ। করোনা ভাই সাহেবকে পাঠিয়েছেন, উনি সারা দুনিয়া ঘুরে রিপোর্ট দিয়েছেন, ওই যে তদন্ত কমিটি রিপোর্ট দেয় না, তো করোনা ভাই সাহেব এরকম রিপোর্ট নিয়ে গেছেন, কোনো মানুষ নাই তোমার ওখানে তোমাকে বিশ্বাস করে। আল্লাহ বললেন তাই নাকি, মানে এমন একটা ভাব যে আল্লাহ যেন দেখেনি না। আল্লাহ না, হ্যাঁ, এখানে কিন্তু আল্লাহ মানে দেখেও দেখেন না, কারণ তাকে জাজমেন্ট করতে হলে যুক্তির উপরে করতে হবে, দৃশ্যমান বিশ্বের উপরে করতে হবে। তিনি তো সবই দেখেন, তিনি এভরিওয়্যার, তিনি এখানেও আছেন, ওখানেও আছেন, সব জায়গায় আছেন। কথা বুঝছো? এখন করোনা ভাই সাহেব যখন গিয়ে রিপোর্ট দেবে যে কেউ নেই তোমাকে মনে রাখার মতো, তো কি করা যায়? আচ্ছা, আয়ুষ্কালগুলো তো লেখা আছে, কি বলছি বলো, সেগুলো তো দেওয়া আছে, এখন এগুলো তো এক্ষুনি ধুম করে শেষ করে দিতে পারি না। তো আচ্ছা, নিচ্ছ না আমাকে, বেশ ভালো কথা, মৃত্যু দেখালাম তোমাদেরকে, তাও ভয় পাচ্ছ না, বেশ, যা করার করো। একটু হালকা হয়ে এসছে, সঙ্গে সঙ্গে ঝাঁপায়া পড়ছে কেস, সিনেমা, নাটক, অমুক তমুক, খেলাধুলা। হ্যাঁ, চলে গেছে। তাহলে এখন রসুল কি বলবে? ভাই আমি আমার নিজের অথবা কোনো উপকার অথবা ক্ষতি করতে পারি না, ইল্লা মাশা আল্লাহ। এইটা হলো রিসালাতের স্ট্যান্ডিং পজিশন। সালাউদ্দিন, তোমাকেও ভাই এখানে আসতে হবে একদিন, প্রফেসর তোমাকেও একদিন আসতে হবে, যে অর্থাৎ নিজের কোনো ভালো মন্দের বিচার বা ক্ষমতা তোমার কাছে নাই। বুঝতেছ? হ্যাঁ, আবু সত্তার, দ্য ডিউটি অন ইউ ইজ দ্যাট, যে তোমাকে ইউ হ্যাভ টু কাম হিয়ার, তোমাকে এখানে চলে আসতে হবে, যে আমি কোনো ডিসাইডার নই অ্যাবাউট মি, আমি কোনো কিছুরই ভালো বা মন্দ, অমুক তমুক, কোনো কিছুরই ডিসাইডার নই, আমার কোনো সিদ্ধান্ত আমার জীবনের ব্যাপারে নাই। তাহলেই কেবল তোমার দ্বারা ডেলিভারেশনটা হবে, আন্দালে হবে না, হবে না।
আমার জীবনের উপরে আমার তেল পরিমাণ ইচ্ছাও যদি কার্যকর হতো, কোনো স্বপ্ন যদি থাকতো, স্বপ্ন একটাই, আগুনে জ্বলতে পারবো না। একটাই স্বপ্ন, এবং সেখানে নেহায়েতি অক্ষম আমি, যে প্রভু আমি 5 মিনিটও পারবো না। এখন এর জন্য এই জীবন কতবার দিতে হয় আমি দিয়ে দেবো, কিন্তু আমি পারবো না। এখান থেকে আমাকে রক্ষা করো। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। প্রভু তুমি বলছো লা তারা উন্নাহা আইনাল ইয়াকিন, হ্যাঁ আমি সত্যি সত্যি এখানে দাঁড়িয়ে আমি জাহান্নাম দেখি। এরপর তুমি কোথায় ফেলবা, কোথায় রাখবা, কোনো কোশ্চেনই নাই, ওইখানে আমাকে নেবা না, আমি ওখানে থাকতে পারবো না। বুঝো? এই হ্যাঁ, শাহেদা বুয়া আমার আপন প্রবত বোন, খুব কাছের বোন আমার, এই মধুবাগে থাকতো। আমার নামটা একটা ইউপি দেখেছেন, ওই যে কি জানি বলে, পরিবারের তাই স্কুলে নিয়ে বাচ্চা ছিল, আম্মা নিয়ে গেছিল, ওর নামটা রেখে দেয়। পাগলা ছিল আমার আম্মা, যত চলো তাহলে কুল্লা আমলিকুলি নফসি দাররান ওয়ালা নাফআন ইল্লা মাশা আল্লাহু লিকুল্লি উম্মাতিন আজালুন। এই আজাল প্রত্যেকটা জনগোষ্ঠীর জন্য একটা মেয়াদ আছে। তাহলে এবার আমরা আমাদেরকে নির্ণয় করব, আমরা একটা শব্দ বলবো, আমরা ট্রানজিশন পিরিয়ড, সন্ধিক্ষণের মানুষ। বলো, আমরা আমাদের পাস্ট দেখেছি, বর্তমান দেখছি, সামনে আমরা কি করব আমাদেরকে ঠিক করতে হচ্ছে, কারণ যেহেতু আমরা সন্ধিক্ষণের মানুষ। আমরা এই মোল্লা মৌলবীদের ইসলাম ধর্মকে বিলুপ্ত হয়ে যেতে দেখেছি, আমরা কোরআন খোলার দিন দেখেছি। এই তাহলে এইটা এখন একটা পরম সৌভাগ্যের ব্যাপার, কারণ যুগ পাল্টায়, দিন পাল্টায়, কিতাব পাল্টায়, কথা বুঝছো, আজাল পাল্টায়। মুসা থেকে ঈসা পর্যন্ত 1500 বছর, ঈসা থেকে মোহাম্মদ পর্যন্ত 500 বছর, মোহাম্মদ থেকে, কারণ যেহেতু মুসার রেসালাত পূর্ণাঙ্গ, এটা বোঝো, এটা কিন্তু খুব খটকা একটা কথা। ঈসা ছিলেন ব্যাখ্যাতা, ওই জন্য তার ইন্টারভেল 500 বছর। মূল কিতাব মুসার তাওরাত, তো তার জন্য তার থেকে ব্যাখ্যা পর্যন্ত 1400 বা 1500 বছর। আর ঈসা থেকে মোহাম্মদ, এই তাহলে 2000 বছরের গ্যাপ। এইটা ওইটা না, এইটা ওইটা, কারণ কি ওর মধ্যে 3খানা কিতাবের খেলা আছে, তাওরাত, জাবুর, ইনজিল। বুঝছো কথাটা? ওই ট্রানজিশন পিরিয়ডটা এমন যে তোমার ম্যাজিক্যাল যুগ থেকে বাস্তবে নিয়ে আসা। ঈসা ফু দিয়ে মানুষ জীবিত করে দিত, দেখা টোটালি ম্যাজিক্যাল যুগ ওটা। আর মোহাম্মদকে একটা কিছুই দেখান, তাকে খালি বলে দিয়েছেন তুমি মিয়া এই যে বলতেছো তোমার মুখ থেকে এই কথা, এটা যদি কারো বিস্ময়কর না হয় তাহলে তাদেরকে কিছুই দেখালে বিশ্বাস করবে না। ওই জন্য বারবার কনফার্ম করি, আমি যখন বলি মনে হয় যে কথাগুলো আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমি 1500 বছর, তো সেটাই তো বলছি আমি, এই দিন শেষ। আমরা এখন একটা সন্ধিক্ষণের জনগণ, একটা জুন সন্ধিক্ষণ, আমরা সেই যুগের সাক্ষীদাতা, এই যুগে এখন প্রবেশকারী, নতুন যুগে। হ্যাঁ হ্যাঁ, খুলবে, এখন শুরু হয়ে গেছে। তো আমরা তার প্রথম কাতারের মানুষ, এইটা আমাদের পরম সৌভাগ্য। ওই আসাবেকুন আসাবেকুন হওয়ার সুযোগ আছে, কিন্তু হবা কিনা সেটা তোমার ব্যাপার। এই সৌভাগ্য যে চিনতে না পারি, তাহলে আর দুর্ভাগ্য কাকে বলে? এটাই
তো লিকুল্লি উম্মাতিন আজালুন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান, দেরি না করা হয়, না দেরি করা হয় 1 ঘন্টা বা 1টা প্রহর, ওয়ালা ইস্তাকদিমুন। এটা খেয়াল করবো, এই যে ওয়ালা ইস্তাকদিমুন আর না অগ্র পশ্চাৎ হয় না, আনারা সংক্ষেপে ব্যাপারটা করেছেন। আমি এই ব্যাপারটাকে একটু ভেঙে তোমাদের সামনে রাখবো। যেমন আমাদের মেয়াদ যখন শেষ হয়ে গেল, তো সেইটাকে আর ধরে রাখা যায় না। ঘন্টা বেজে গেছে, পরীক্ষার খাতা দিয়ে দাও, স্টপ রাইটিং। আচ্ছা, এরপরে ওয়ালা ইয়াস্তাকদিমুন, এই ইয়াস্তাকদিমুনের দেখো, এখন তুমি তো মিন নিয়ে খুঁজলা, এখন ইস্তেকদামের তর্জমা দেখো। আর না সময় যে শেষ সেইটাকে ছাড়িয়ে তারা এগিয়ে যেতে পারে। এইটা না যে খাতা ধরে যখন টান দেবে প্রফেসর, তখন বলতে পারবো এই মিয়া আমার লেখা শেষ হয়নি এখন। মাস্তানি করা যাবে না। ঘন্টা শেষ, কাজ শেষ। ওই সেই সময়টাকে এগিয়ে আনা নয়। আমার কথাটা কি বলতে পেরেছি আব্দুল সত্তার? বুঝছো তুমি? টাইম ইজ ওভার, ইজ ওভার, নো মোর। গেম ওভার। হ্যাঁ, গেম ওভার। ওই সীমানাটাকে ছাড়িয়ে যাওয়া যায় না, এটাই হলো ইস্তেকদাম। শাহিমা বুঝছো? ওই সময়টা কেউ ছাড়িয়ে যেতে পারে না। এই কারণে আমার মধ্যে যে স্বস্তিটা তোমরা দেখো, আমি যখন শুরু করেছিলাম তখন অতীত যুগের শেষ, ধর্মযুগের শেষ পর্যায়ে, আর শুধু একটা অন্ধবিশ্বাস, মাআযাল্লাহ, শুধু একটা বিশ্বাস নিয়ে চলেছি আমি যে এই যুগটা শেষ হয়ে যাচ্ছে। এদের এই সমস্ত মিথ্যাচার এটা টিকতে পারে না কিছুতেই। তখন আল্লাহ মশাল হাতে তুলে দিলেন, যাও তুমি বসে থেকো না, কোরআন খুলছে। আমি কি বলছি কতদিন যাবত শুনতেছো? কোরআন খুলছে, তুই বসে থাকিস না। কে বলে আমাকে? আমি আই ডোন্ট নো। কোরআন খুলছে, তুমি বসে থেকো না। কোরআন খুলছে, তুমি বসে থেকো না। আরে কত মানুষের দুয়ারে, কত মানুষের দুয়ারে, কত চায়ের টেবিলে, ভাই এখানে আয়াত শোনাই। তুমি আমার ওই ভিখারি বনা দেখলে না, তুমি তখন কান্তা। মানে টেন্ডেন্সিটা ছিল ওই রকম, আহারে যদি কেউ একখানা আয়াত শোনে। আর ওই আকুলতা কোত্থেকে আসতো, কিভাবে আসতো, কি করে করতে পারতাম, আই ডোন্ট নো, জানি না আমি। কিন্তু করতাম, শুধু দেখতাম, আমি করতাম, এবং এটাই করতে ইচ্ছে করতো, আর কিছু করতে ইচ্ছে করতো না। কি শুনতে পারে ও? আজিমপুরের ও শুনতে পারে। মেয়ের কাছে 10টা টাকা দিবা, নাও, আসার সময় তো পয়সা নেই। নিয়ম গেটের সামনে দিয়ে হাঁটছি, এই ফার্ম গেট কি জানি, এই যে তোমার সংসদ ভবন না কি জানি বলে। আমি বলে, ভাই নেবা, আমার কাছে পয়সা নেই। 1 দিন 2 দিনের কথা নয়, আমি পকেটে পয়সা নিয়ে কখনো চলিনি। এত পয়সা কে দেবে ভাই? কিন্তু যেখানে যেতে চেয়েছি সেখানে আল্লাহ নিয়ে গেছে। প্রভু, আমি আয়াতুল্লাহ দেখিনি, ইরান সফর, পাকিস্তানে ইকবাল একাডেমির পুরস্কার আনতে যাওয়া, দিল্লিতে জাকির নায়ককে দেখতে যাওয়া, 1000 টাকার ব্যাপার, 1000 টাকার বই কেনা, এভরিথিং হি অ্যারেঞ্জ, সব তিনি জোগাড় করে দিয়েছেন। তো এখন থামার কোনো উপায় আছে? যদি কেউ দেখে যে তিনি আয়োজন করে দিচ্ছেন, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্যতা কি? তাহলে বসে থাকার সুযোগটা কোথায়? এটা আমি এই ফকিরি আমি আমার ঘরে করি যে একটু এই একটু শুন না, 10 মিনিটের বেশি সময় দিতে পারবো না। হ্যাঁ, অনেক তো, বাবারে বাবা, মেয়ে 10 মিনিট সময় দিয়েছে তো অনেক। তুমি 14 গোষ্ঠীর কপাল ভালো তোমার। সবচেয়ে খারাপ লাগে যখন সরকার অ্যাভয়েড করে, সবচেয়ে খারাপ লাগে। না, খারাপ লাগাবা না।
এই দেখো, তোমার তখন কেন মায়া হয় না যে আহারে আমার মেয়েটা জানে না? সেটাও হয়, তা তো হয়। তা তো হয়, ওটা তো প্রথমেই ওইটা খেয়াল করবা, জানে না, এবং ওরা কিন্তু রিয়াক্ট করবে, তোমায় বুঝেই নিতে হবে, এখানে তোমার চরম বেহায়া হতে হবে। মানে চেয়ে থাকবে, শুনবে, কোনো রিয়াকশন নাই, না, দরকার নেই। আমার মেয়ে তো শেষ ওটা avoid পর্যন্ত বলে যে, হ্যাঁ, হ্যাঁ, এইভাবে avoid করে। তুমি তো অ্যাভয়েড করুক তো, মা তুমি আর আমার কথাটা একটু ভেবে দেখি, আমার একটু মেয়েকে ভেবে তো- দেখি। আমার মেয়ে তো বলবে, তুমি জানো না আমি ইংলিশে পড়ি। হ্যাঁ, আমি ইংলিশে পড়ি। তারপরে আমি যখন কিছু বলতে যাই, তো কোনো সময় আমার যদি কোনো ভুল হয়, সে বলে যে তো তুমি আল্লাহর উপরে ডিপেন্ড করলে না, তুমি যে আমাকে এই কথাটা বললে, আমি বললাম এই জন্য যে তুমি যে উল্টাপাল্টা কথা বলছো, বুঝতেই তো তোমার উল্টাপাল্টা। আলহামদুলিল্লাহ। চলো তাহলে একখানা আয়াত নিয়েছি আমরা শুধু। তাহলে আমি আমি লিকুল্লি উম্মাতিন আজালুন ওয়া ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এই পর্যন্ত আমরা যাব এখানে। এবারে আমরা আয়াত বদলাম। হুদের 13। হ্যাঁ, পেটে দিয়ে আবার দেড় ঘন্টা